মহারাজা থালি অর্ডার করা হয়েছিল, তার মধ্যে রয়েছে হচ্ছে রাইস, পোলাও, শাক ভাজা, মাছ। গুড মর্নিং, টিএফএল চ্যানেলে সবাইকে স্বাগত। টিএফএল মানে ট্রাভেল ফুড অ্যান্ড লাইফস্টাইল। অনেক দিন পর এসছি সোনারপুর, এই যে মামার বাড়ি। মামা যাচ্ছেন আমাদের সাথে বাইরে, ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে বাওয়ালি ফার্ম হাউস, ওখান থেকে আমরা টুকটাক ঘুরবো, আনন্দ করব। এই যে মার মামি, সবাই হ্যালো বলে দাও আমার দর্শকদেরকে, হাত তুললে। এই যে মামা, মামা আমাদের সাথে যাচ্ছে না, মামা কোথাও যেতে চায় না, বাড়িতেই থাকে এখন ম্যাক্সিমাম টাইমে। আর আমাদের সাথে একটা বিশেষ অতিথি যাচ্ছে, যাকে ভয় কাটিয়ে আমরা জয় করতে পেরেছি। তাদেরকেও দেখাবো, ব্যাক টু ব্যাক পুরো টানা দেখাতে থাকবো। 12 বিঘা জমির ওপর এদের আশিনগর আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে 50 বিঘা জমির ওপর। তো এই 12 বিঘা জমি নিয়ে যে কথাটা, এই হচ্ছে আমাদের বিশেষ অতিথি। সে হ্যালো অন্তু, এই যে জিমু যাচ্ছে। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছাচ্ছি। এই হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস। সামনে জিমু আর ধৈর্য ধরে রাখতে পারছে না। কম লাগছে তোমাদের নতুন একটা জায়গায় এসে? খুব দূর নয়, কাছাকাছি। এখানে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের সমস্ত ডিটেলসগুলো দেখাবো, কত কি খরচ পড়লো, এবং খাওয়া দাওয়াটাও দেখাবো। আজকে থালি অর্ডার করা হয়েছে। দিকটা সাজানো গোছানো, প্রচুর লোক এসছে আজকে এখানে পিকনিক করতে। দ্যাট ইজ দ্য এন্ট্রি লেভেল। দেখুন লাগেজ নেওয়ার কিরকম সুব্যবস্থা করেছে, এত সুন্দর লাগছে। এই জায়গাটা পুরো ডিজাইন করা রয়েছে, পরপর যা লাগেজ আছে সমস্ত কিছু এখানে নেওয়া হবে। বিউটিফুল কনসেপ্ট। অপূর্ব এই গাছবাড়ি রিসর্টটা। এই যে গাছ, এই হচ্ছে আমাদের রিসর্টের নাম কোমল গান্ধার। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম কোমল গান্ধারের, খুব ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ফার্নিশড। আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম লিনেনের বেডশিট দেওয়া, আর ওদিকে হচ্ছে পিলো প্লাস কুশন সমস্ত কিছু দেওয়া। যথেষ্ট স্পেস রয়েছে এখানে, পুরো সোফা সেট রয়েছে। আমাদের এটা ইনক্লুডিং জিএসটি 1 নাইট পড়েছে 5,500 টাকা। আর ওয়াশরুমটা দেখাই, এখানে একটা সুন্দর বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, ওয়াশরুমটাও খুব ভালো এবং যথেষ্ট বড়। দুখানা ওয়াশরুম আছে, যেহেতু ডাবল বেডের তাই দুটো ওয়াশরুম রয়েছে। এবং এখানটায় আলাদা করে চিমুর এখন খাওয়ার টাইম। এখানে আপনারা বোটিং করতে পারবেন, এই প্যাকেজের মধ্যেই আছে সম্ভবত। আর এখান থেকে একটা প্যাকেজ যেটা বলছিলাম, এখান থেকে অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে টোটো 850 টাকা নেয়, আশপাশে 4টে থেকে 6টা স্পট ওরা ঘুরিয়ে। স্পটগুলির মধ্যে বাওয়ালি রাজবাড়ি, বড় কাছারি, কিছু মন্দির, স্বামীনারায়ণ মন্দির, আরও কিছু কিছু স্পট আছে, ওরা ঘুরিয়ে দেয়। চতুর্দিকটা গাছে গাছ, সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত চলছে, সামনে পিকনিক হচ্ছে, একটা অপূর্ব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, একটা নিরিবিলি পরিবেশ। এই সেই সন্ধ্যাবেলায় আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য একটা খুব সুন্দরভাবে হ্যারিকেন দিয়ে এটা করা আছে, এত অপূর্ব লাগছে জায়গাটা। আপনাদেরকে আমি সবাইকে আমি রেকমেন্ড করব একবার হলেও ঘুরে যান। আমি দেখছি অনেক বয়স্ক মানুষ হুইল চেয়ারে করে এসছেন, খুব ভালো লাগছে। কীরকম বাতাবি লেবু ঝুলছে, এত মনোরম পরিবেশ। মনে হয় আলু চালু মার ভাই, পার্টি দে
হাত ধোয়ার জন্য কিরকম মডার্ন ভাবে অথচ প্রাক্তন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দেখুন সামনে এরকম শাপলা হয়ে রয়েছে, বিশাল একটা রিসর্ট। মনটা পুরো জুড়িয়ে গেল, চতুর্দিকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের আবৃত্তি কবিতা, এবং তার সঙ্গে মনে হচ্ছে সেই শালুক ফুল, সাথে মাছও আছে। এই দৃশ্যটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবাই সবার এরম বৃদ্ধ বাবা মাকে নিয়ে যদি এইভাবে ঘোরাতে পারে, দেখাতে পারে, তাহলে সত্যি তাদেরও কতটা আনন্দ হয়। কতটা সাবেকিয়ানা ছোঁয়া দিয়ে তৈরি এই অনুভব, সব কটাই তুলছি। আছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন জায়গা। সেখান থেকে একটা সাপ বেরিয়েছিল। কোনখান থেকে? এখান থেকে। খেয়েছি। আমরা চলেছি দুজন মিলে। ওকে সবসময় কনসেন্ট্রেট করতে দেখেন আমার ব্লগে, ফোনে তো ঠিক দেখেছেন। এত হিউজ জায়গা নেই, এটা একটা ক্যাফে মতো। মানে আমার অনেক দিন পর দেখা এরকম একটা হিউজ এরিয়া নিয়ে। বাওয়ালি ফার্ম হাউস। ঢোকার পরেই দুপুর 2টোর সময় পেয়ে গেলাম অসাধারণ একটা ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে ফুড। আমার একটু লেট হয়ে গেছিলো ঢুকতে, তাই ড্রিঙ্কসটা পরে অ্যাটেন্ড করলাম। মহারাজা থালি অর্ডার করা হয়েছিল, তার মধ্যে রয়েছে হচ্ছে রাইস, পোলাও, শাক ভাজা, মাছ, ছানার কালিয়া, শুক্তো, ডাল, আলু ভাজা, মাটন কষা, দই, চাটনি, লুচি, বেগুনি, মিষ্টি, পান। খুব সুন্দর একটা খাবারের থালি, দেখি আমার এক্ষুনি খেয়ে দিতে পেয়ে যাচ্ছে। আমি এখন এটা অ্যাটেন্ড। এখানে হচ্ছে মাটন দিয়েছে, আর এইখানটায় দিয়েছে চিকেন। এই হচ্ছে ছানার কালিয়া, যেটা খুব হার্ড হয়েছে। লুচিটা টেস্ট ছিল, গরম গরম ছিল, বাট ছানার কালিয়াটা পাউরুটির পুর থাকলে যেরকম হয় খুব হার্ড হয়ে গেছিল। শুক্তোটা খেয়ে দেখবো কেমন। বেগুনিটা রিয়েলি খুব টেস্টি, ডালটাও খুব ভালো করেছে। না এত বড় রিসর্টটার মধ্যে একটা সুন্দর জায়গা আছে
সন্ধেবেলায় বেরিয়ে দেখতে পাচ্ছি এতটাই বড় জায়গাটা, ক্যারাম আছে, টেবিল টেনিস, বিভিন্ন রকম খেলা আছে বাচ্চাদের এন্টারটেন করবার জন্য। এই ভবনটির নাম হচ্ছে তরুলতা ভবন। এই রাতের অন্ধকারে এটি একটি ভবন, ভীষণ ভালো লাগছে দেখতে। তবে চতুর্দিকটা অন্ধকার বলে মানে আমার যে চোখের দৃষ্টি দিয়ে দেখতে যতটা ভালো লাগছে, ক্যামেরাতে সেভাবে ধরা পড়ছে না। রবীন্দ্রনাথের সবকটা মানে ছোঁয়া যেন এখানে বর্তমান। দেখুন এদিকে যেমন চারুলতা, অপরদিকে আবার চিত্রাঙ্গদা। আবার এদিকে দেখুন অন্তরীণ, আর এদিকে মেঘে ঢাকা তারা। ক্যাফে গুঞ্জন, এটা একটা মকটেল কাউন্টার। প্রচুর সকাল থেকে ডে আউট করতে যারা এসেছিল, এখানে অনেকে দেখছিলাম জিম করছিল। সাজানো গোছানো কাউন্টার, আপনারা এসে বিভিন্ন মকটেলস ট্রাই করতে পারবেন। রয়েছে খুব সুন্দর একটা সুইমিং পুল, আর ওইখানে রয়েছে একটা রেস্টুরেন্ট, আলাদা আবার একটা রেস্টুরেন্ট, এখানে বসে আড্ডা মারার জায়গা রয়েছে। এখানেও একটা থাকার কটেজ করতে হবে আমাকে। দেখুন লাইভ কিচেন, লাইভ কিচেনে রান্না হচ্ছে দেখতে পাবেন। আমরা খাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন একটা মকটেলস ট্রাই করা হবে। এই মকটেলসটার নাম হচ্ছে ব্ল্যাক ডগ, নন অ্যালকোহল। অ্যালকোহল ছাড়া ব্ল্যাক ডগটা কীরকম খেতে হয় একটু খেয়ে দেখবো। ওপরে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করা আছে। এই হচ্ছে রাতের খাবার, রুটি, চিলি চিকেন আর মিক্স ভেজ। মিক্স ভেজ খেয়ে নিয়েছি, অপূর্ব করেছে। ওখানে অন্তু খাচ্ছে আর জিমু ওয়েট করছে কখন ওকে দেবে। আর এখানে এরা দুজন মিলে খাচ্ছে, মামি আর মা দুজন মিলে। কেমন খাচ্ছ, কেমন ঘুরলে? আজকে এখানেই শেষ করতে হচ্ছে, খাওয়া দাওয়া করবো দিয়ে। সারাদিন প্রচুর ঘুরেছি, মাঝে মুচিসা নার্সারি গেছি, সেই ভিডিওটা অবশ্য করতে পারিনি কারণ কি গাছ কেনায় মত্ত ছিলাম। এখান থেকে কাছে দুটো টোটো করলেই মুচিসা চলে যাওয়া যায়। মুচিসা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব বড় বড় নার্সারিদের মধ্যে একটা নাম করা ফ্লাওয়ার নার্সারি, প্রচুর নার্সারি আছে ওই রাস্তাতে। তো ওখান থেকে এসে ঘুরে ঘাড়ে ছবি তুলে এখন খেতে বসেছি, খেতে ঘুমিয়ে পড়বো। গুড নাইট। এই টোটাল এরিয়াটা হচ্ছে 12 বিঘা জমির ওপর। এদের আশিনগর আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে 50 বিঘা জমির ওপর। তো এই 12 বিঘা জমি নিয়ে যে কথাটা বলার ছিল, তার কারণ হচ্ছে এই ওদের যে আরেকটা প্রপার্টি 50 বিঘা জমি, সেখানে যত রকম এখানে যা যা মাছ, মাংস এবং যা যা সবজি প্রোভাইড করা হয় সমস্তটাই ওখান থেকে আসে এবং প্রত্যেকটাই অর্গানিক ওয়েতে তৈরি হয়, এটাই উনাদের দাবি। তো এটা আমি এখান থেকে জানতে পারলাম। আর টোটাল 31টা 31 কটেজ রুম এখানে রয়েছে এবং প্রত্যেকটারই চার্জ আলাদা আলাদা। আমি ডেসক্রিপশান বক্সে এখানকার ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করলে ওনারা ডিটেলস সম ছবিগুলো আপনাদেরকে রুমে পাঠিয়ে দেবে। এবং এখানে ভিআইপি কটেজ থেকে শুরু করে নন ভিআইপি থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। এখানকার রেঞ্জটা একটু হাই আমার মনে হয়েছে, এদের ব্যবস্থাপনাটাও একটু হাই, ওই জন্য। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং একবার অন্তত এসে এই জায়গাটা ভিজিট করে যান, খুবই ভালো লাগবে। এবং এখানে একটা খুব সুন্দর নার্সারিও রয়েছে, যারা গাছ কিনতে ইচ্ছুক সকাল থেকে বিকেল পর্যন্ত মালি থাকে, তারাও পর্যন্ত এখানে জিনিসপত্র কিনতে পারবে। এবং উল্টো দিকে আমি কালকে দেখলাম যে বিভিন্ন মেডিকেল শপ এবং সামনেই হসপিটালও রয়েছে। কোনো ধরনের কোনো বয়স্করা আসলেও তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যদি একটুখানি প্রপার ওয়েতে যাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন। যে রুমটা ছিল তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এখানে চকো প্লাস এমনি কর্ন রয়েছে, যেগুলো আপনারা কর্নফ্লেক্স খেতে পারবেন উইথ মিল্ক। এখানে মিল্ক টি অ্যান্ড লিকার টি, বিস্কিট রয়েছে। আর ব্রেকফাস্টে রয়েছে বানানা, বয়েলড এগ, স্যান্ডউইচ, ম্যাগি, আলুর দম, লুচি।
ব্রেড টোস্ট। আমাদের যে কটেজটা রয়েছে তার ঠিক ওপরে সিঁড়ি দিয়ে উঠলেই এই ট্রি হাউসের ওপরটা, এই জায়গাটাও অপূর্ব। বিভিন্ন কটেজের বিভিন্ন নাম। দেখুন কিভাবে ভার্টিক্যাল গার্ডেন করা রয়েছে, বনান্তে, বনপলাশ, এবং সামনে দেখুন বিভিন্ন চেয়ার দেওয়া রয়েছে, ডেকোরেশন করা রয়েছে। মানে একটা অনবদ্য বনজ্যোৎস্না। বাহ, অপূর্ব। এই পরপর 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 কটেজগুলো রয়েছে, মন যেন ছুঁয়ে গেল সত্যি। এরকম একটা, এই যে মায়েরা আসছে, এত গাছ দিয়ে সাজানো আর এত ডেকোরেটিভ, মানে সত্যি এক টুকরো শান্তিনিকেতন যেন বিরাজমান। হাউসের মধ্যে যেগুলো যেগুলো রয়েছে, রক্তকরবী, তাসের দেশ, রথের রাশি, ডাকঘর, বনপুলক, বনজ্যোৎস্না, বনপলাশ, বনান্তে, 4 আর 4 8টা, টোটাল 31টা এখানে এরকম কটেজ রয়েছে থাকবার জন্য। এবং পুকুরের ওপারে রয়েছে, এখানে বোটিংটাও রয়েছে। ঠিক বাওয়ালি ফার্ম হাউস থেকে আমরা 1 কিলোমিটার মতো এগিয়ে চলে এলাম। এসেই আপনার বাঁ হাতে পড়লো হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। এই বাওয়ালি রাজবাড়ির হয়তো অনেক ইতিহাস আছে, আমার কাছে সেটা অজানা। সেটা আমরা সামনেটা একটু গিয়ে দেখে নেব যে এখানে কিছু জানার বিষয় আছে কিনা। তবে এখানে অনেকগুলো ঘোরার স্পটের মধ্যে বাওয়ালি রাজবাড়ি একটা, সেটা আপনারা এসে দেখতে পারবেন। বাওয়ালির গুপ্ত বৃন্দাবন ধাম, বাওয়ালি মণ্ডল জমিদার, প্রায় 360 বৎসর পুরনো ঐতিহ্যবাহী মন্দিরগুলির 6টি: রাধাকান্ত জিউ, রাধা বল্লভ, রাধা গোপীনাথ জিউ, রাধা গোবিন্দ, গোপাল জিউ, জগন্নাথ দেবের মন্দির। একটা সুবিশাল এরিয়া নিয়ে তৈরি এই যে মন্দিরটি আপনি দেখছেন অনেকটা দক্ষিণেশ্বরের আদলে। এটা অ্যাকচুয়ালি প্রাচীন মন্দির ছিল। ইটগুলো লক্ষ্য করলে দেখা যায় খুব পাতলা পাতলা ইট। এটা নতুন করে আবার রেনোভেট করা হচ্ছে। এই যে ধ্বংস হয়ে গেছিলো, কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছিলো, সেগুলোকে আবার করবার জন্য। এই হচ্ছে মন্দির, সেবা দেওয়া হয়ে গেছে বলে বন্ধ, তাই আমরা দেখতে পেলাম না। ওনাদের রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু একটা রুলস অনুযায়ী ওনারা এটা খুলতে পারবেন না, নিয়ম সেবার মাস। আর এই হচ্ছে নাট মন্দির, এখানে হচ্ছে বিভিন্ন রকম উৎসব হয় ঠাকুরের। দেখেই বোঝা যাচ্ছে এর প্রাচীনত্ব, এর ইটের বুনন, এবং প্রতিটা দেওয়ালে যেন কত অজানা বৃন্দাবনের তথ্য লুকিয়ে রয়েছে। এখান থেকে বিভিন্ন রকম নিয়ম সেবা মাসের অনুষ্ঠান হয়ে থাকে। দেখুন কত প্রাচীন সমস্ত মন্দির আস্তে আস্তে রিনোভেট করা হচ্ছে। আপনারা আসুন, দেখুন, আমার অনুরোধ রইল। খুব সুন্দর লাগবে এই জায়গাটা। এই হচ্ছে বাওয়ালি রাজবাড়ি, রাজবাড়ি বাওয়ালি ইন্সপায়ার হেরিটেজ। এখানেও আপনারা থাকতে পারবেন, এখানে থাকার জন্য ব্যবস্থাপনা রয়েছে। এটা একটুখানি ইউটিউব করলে বা গুগলের ডিটেলস করলে আপনারা পেয়ে যাবেন যে এই রাজবাড়ির ভেতরে কিভাবে থাকবেন, কি কি খাবার রয়েছে, কি কি এখানকার সার্ভিস রয়েছে, সমস্ত ডিটেলসে জানতে পারবেন। এটা রাজবাড়ির পুকুর।